মাটির নিচে শুইতে হবে, ও একদিন মাটির ভেতরে হবে ঘর। মন আমার কেন বন্ধু দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরদমে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরদমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পর। মন আমার কেন বন্ধু দালান ঘর, ও একদিন মাটির ভেতরে হবে ঘর। মন আমার কেন বন্ধু দালান ঘর। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ ইতিহাস, মানুষের সৃষ্টির পূর্বে মানব সৃষ্টির ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ সৃষ্টির পূর্বে আলমে আরওয়াহের মধ্যে যেই জগৎটাকে রূহের জগৎ বলা হয়, ওই রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন একবার ফেরেশতাদেরকে সবাইকে একত্রিত করেছেন। ফেরেশতাদেরকে একত্রিত করার পর রব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও আমার ফেরেশতারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমার প্রতিনিধিত্বকারী, আমার খলিফা, আমার বান্দাদেরকে আমি পৃথিবীতে পাঠানোর জন্য, সৃষ্টি করার জন্য মনস্থ করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমার বান্দাদেরকে পাঠাতে চাই। তোমরা কি বলো? আমার প্রতিনিধিত্বকারী হিসেবে পাঠাতে চাই। পৃথিবীর জমিনে গিয়ে এই মানুষগুলো আমার প্রতিনিধিত্ব করবে, আমার প্রতিনিধি হবে। ফেরেশতারা তখন জবাব দিয়ে বলে, আল্লাহ, এমন এক জাতি আপনি বানাতে চান, আতাজআলু ফিহা, এমন এক জাতি আপনি পৃথিবীর জমিনে পাঠাতে চান, মাইয়ুফসিদু ফিহা, যারা পৃথিবীর জমিনে গিয়ে রক্তপাত করবে, পৃথিবীর জমিনে গিয়ে খুন খারাপি করবে, অন্যায় করবে, অপরাধ করবে, সমস্ত খারাপ কর্মকাণ্ডগুলো তারা করবে। এমন এক জাতি কি আল্লাহ আপনি পৃথিবীর জমিনে পাঠাতে চান? ওয়াসফিকুদ্দিমা, এবং সেখানে গিয়ে তারা রক্তপাত করবে। আমার প্রশ্নের জবাব দিয়ে বলবেন সবাই, ফেরেশতারা যে আপত্তি আল্লাহ তাআলার প্রস্তাবের বিপক্ষে করেছিল, এটা মিথ্যা নাকি? মিথ্যা। পৃথিবীর মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনাখুনি, সন্ত্রাসবাজি, চাঁদাবাজি, লুটতরাজ, এগুলো কি নাই? আছে না নাই? ফেরেশতারা আপত্তি করেছিল মানুষ পৃথিবীতে গিয়ে রক্তপাত করবে। আল্লাহ, আপনার যদি ইবাদত করার মতো যদি বান্দাদের প্রয়োজন হয়, বান্দা যদি প্রয়োজন হয় যারা ইবাদত করবে, এমন লোক যদি আপনার লাগে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা হলাম আপনার তৈরি, আপনার মাখলুক, আপনার সৃষ্টি। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি ফেরেশতা আমার আল্লাহ তৈরি করে আরশে আজিমের পাশে রেখে দিয়েছেন। এই ফেরেশতারা কেউ দাঁড়িয়ে থাকে, কেউ বসে থাকে, কিংবা কেউ শুয়ে শুয়ে সেজদা অবস্থায় আল্লাহর ইবাদত করে। এমন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে যারা কিয়ামত পর্যন্ত শুয়ে থাকবে, মানে সেজদা অবস্থায় থাকবে, সেজদা দিবে আর আল্লাহর তাসবিহ পড়বে। হাজার হাজার ফেরেশতা আমার আল্লাহ বানিয়ে রেখেছেন, যে ফেরেশতাগুলো কিয়ামত পর্যন্ত দাঁড়ানো অবস্থায় থাকবে। তারা দাঁড়ানো অবস্থায়
আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়বে, তার জিকির করবে। এমন অনেক ফেরেশতা আমার আল্লাহ বানিয়ে রেখেছেন যারা কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবে। আপনি আমি মাজাটা সোজা করে রুকু দিতে পারি না, মাজা ব্যথা হয়ে যায়। 30 সেকেন্ডের রুকুটা আমাদের 10 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায়। আমাদের শরীরের মধ্যে আল্লাহর ইবাদত কুলায় না। কিন্তু ফেরেশতারা হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি ফেরেশতা এমন আমার আল্লাহ বানিয়ে রেখেছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়বে আর রুকু থেকে উঠবে না। বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? ওয়াজ তো মাত্র শুরু, অনেক বড় বড় আলোচকরা আসবেন, আপনারা ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছের মানুষ, একটু বেড়াইতে আসছি আপনাদের কাছে। ভাই আওয়াজটা একটু ক্লিয়ার করেন, দেখছেন বাড়িটা। ফেরেশতারা রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ, ইবাদত করার যদি আপনার দরকার হয়, আমরা তো আপনার ইবাদত করার জন্য সর্বক্ষণই আপনার সামনে প্রস্তুত আছি। আপনি শুধুমাত্র জবান দিয়ে অর্ডার দিয়ে বলেন কি ইবাদত করা লাগবে, আমরা কিয়ামত পর্যন্ত আপনার ইবাদত করব। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার প্রশংসা করি, আপনার ইবাদত করি, আপনার বন্দেগী করি, আপনাকে মানি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের এই কথা শুনে বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা শোনো, মানুষের মধ্যে এমন এক জাতি মানুষ থাকবে, এমন এক শ্রেণী মানুষ থাকবে যারা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে না, আমি আল্লাহকে ডাকবে না, আমি আল্লাহর জিকির করবে না, আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবে না, নামাজ পড়বে না। এমন মানুষ আমাদের এই সমাজের মধ্যে আছে না নাই? আছে না? নামাজ পড়ে সবাই। যদি নামাজ পড়তো এলাকার মধ্যে মসজিদ আরো 20টা লাগতো। ছোট্ট ছোট্ট মসজিদ আমাদের গ্রামের, কিন্তু মুসল্লি নাই, নামাজি নাই। আফসোস। রব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন এক শ্রেণী মানুষ থাকবে যারা ইবাদত বন্দেগী করবে না, কিন্তু অধিকাংশ মানুষ যদিও আল্লাহকে না ডাকে, ইবাদত বন্দেগী না করে, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ না পড়ে, কিন্তু এমন এক শ্রেণীর মানুষ যারা থাকবে তারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়বে, তার জিকির করবে, আল্লাহকে ডাকবে। এই মানুষগুলা যদিও সংখ্যায় কম, কিন্তু রব্বুল আলামিন বলেছেন এই মানুষগুলার জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এমন এক শ্রেণীর মানুষ থাকবে, একদল মানুষ থাকবে যারা ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়বে, আল্লাহর জিকির করবে, আল্লাহকে ডাকবে। যদিও তারা সংখ্যায় কম, কিন্তু আল্লাহর কাছে তাদের দাম বেশি। এই মানুষগুলা হচ্ছেন আপনারা, যারা মাগরিবের নামাজটা জামাতের সাথে পড়ার পর পরেই মাহফিলের প্যান্ডেলে চলে এসেছেন। এজন্য আপনারা আল্লাহর কাছে অনেক দামি। দুনিয়ার মানুষ আপনাদেরকে মূল্যায়ন করুক আর চাই না করুক, মানুষ আপনাদেরকে দেখলে সালাম দিক আর না দিক, কিন্তু আল্লাহর কাছে আপনাদের সম্মান অনেক বেশি। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ জানি আমার বান্দারা সবাই আমাকে মানবে না, আমার ইবাদত করবে না, কিন্তু অল্প কিছু মানুষ থাকবে যারা আমি আল্লাহর গোলামিতে সব সময় তাদের সময়টা কাটাবে। এই মানুষগুলো হলেন আপনারা। সম্মানিত হাজিরিন, এজন্য ইবাদত বন্দেগী করতে হবে একজনের। তিনি কে? বলেন না সবাই, তিনি কে? আল্লাহ। আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, তার ইবাদতে সময় কাটাতে হবে। ইবাদত বন্দেগী যদি আল্লাহ করেন, তার ইবাদতে যদি আপনি সময় ব্যয় করেন, আপনার এই অল্প সময়টাকে ব্যয় করার কারণে আল্লাহ যদি আপনার উপর খুশি হয়ে যান, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের সমস্ত বরকত আপনাকে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। ইবাদত করা শিখবেন কোত্থেকে? আল্লাহ একটা কিতাব দিয়েছেন, কিতাবের নাম কি?
আল কোরআন। কিতাবের নাম কি? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের শুরুতেই বলেন, সূরা ফাতিহার পরে 2 নম্বর সূরা সূরাতুল বাকারার একেবারে শুরুর মধ্যে কোরআনে কারীমের এই সুন্দর কিতাবটির ব্যাপারে আল্লাহ নিজের চ্যালেঞ্জ দিয়া বলেন। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, এমন একটা কিতাব আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, ওহা এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই, কোনো ধরনের বিচ্যুতি নাই, কোনো ধরনের সন্দেহ কেউ কোনোদিন করতে পারে নাই। এই কিতাব হলো এমন একটা কিতাব, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম কিতাব হলো কোরআন। এমন একটা কিতাব, দিস ইজ দ্য বুক ওয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। এমন একটা কিতাব যার মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। এরপর আল্লাহ বলেন, হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ভীরুদের জন্য একটা গাইডলাইন, একটা পথ প্রদর্শনের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই কোরআনটা আল্লাহ বান্দাকে ধাপে ধাপে শিক্ষা দিয়েছেন। কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা বান্দাদের জন্য যাতে কঠিন না হয়ে যায়, বান্দারা যেন সহজভাবে কোরআন শিখতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র গ্রন্থটাকে ধাপে ধাপে বান্দার জন্য নাজিল করেছেন। আল্লাহ বলেন, ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকসিন ওয়া নাযালনাহু তানজিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনকে আমি আল্লাহ ধাপে ধাপে নাজিল করেছি, পৃথক পৃথক খণ্ড খণ্ড করে আমি আল্লাহ নাজিল করেছি। খণ্ড খণ্ড করে নাজিল করার কারণ হলো এই কোরআনকে যেন সহজভাবে তোমরা শিখতে পারো। কোরআনের শিখার পরে, কোরআন শিখার পরে এই কোরআন অনুযায়ী যেন তোমরা আমল করতে পারো। এখন আমার প্রশ্নের জবাব দিয়ে বলেন, কোরআন পড়া সহজ না কঠিন? বলেন তো। কঠিন। যারা পারে না তাদের জন্য কঠিন। আসলে কোরআন কিন্তু সহজ, এত সহজ 5 বছর 6 বছর 7 বছরের বাচ্চারা কোরআন মুখস্থ করে, এমন সংবাদ আপনারা শোনেন নাই? এই যে আপনাদের কবরস্থানের পার্শ্ববর্তী তো মাদ্রাসাটা, এই মাদ্রাসায় গিয়ে দেখবেন 5 বছর 6 বছর 7 বছরের ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন তেলাওয়াত করছে। শুধু তাই নয়, 7 বছর 8 বছরে একটা বাচ্চা কোরআন 30 পারা 600 পেজের উপরে একটা কিতাব, এই কোরআন পুরাপুরি মুখস্থ করে একেবারে দাঁড়িয়ে থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত গোটা কোরআন দাঁড়িয়ে থেকে শুনিয়ে দিতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর অন্য কোনো গ্রন্থের ব্যাপারে কোনো বিজ্ঞানী, কোনো গ্রন্থকার, কোনো লেখক, কোনো ধরনের কোনো মানুষ কোনোদিন দাবি করতে পারবে না, জোর গলায় বলতে পারবে না যে আমার কিতাবটা সম্পূর্ণ কেউ মুখস্থ করেছে। কিন্তু পৃথিবীতে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি কোরআনের হাফেজ আছে না নাই? আছে না? শুধু তাই নয়, আমাদের বাংলাদেশের যে হাফেজ সাহেবরা আছে, এদের তেলাওয়াত এতটা সুন্দর, আপনাদের কপাল এত ভালো, এদের তেলাওয়াত শুনে বহির্বিশ্বের বড় বড় দেশের মানুষ তাদের অন্তরটা পর্যন্ত গলে যায়, এত সুন্দর এই কোরআনের তেলাওয়াত। শুধু তাই নয়, আপনারা এই যে ছোট্টবেলা থেকে কোরআনে কারিম শুনতেছেন, নামাজের মধ্যে যান, ইমাম সাহেব নামাজের মধ্যে দাঁড়ায় তো বুখারী শরীফ থেকে তেলাওয়াত করে, তাই না? কিসের থেকে তেলাওয়াত করে? কোরআন থেকে তেলাওয়াত করে। প্রতিদিন নামাজে দাঁড়ায় ইমাম সাহেব বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা থেকে তেলাওয়াত করে। আজ পর্যন্ত কেউ কোনোদিন কি বলেছে যে আপনি হুজুর প্রতিদিনই সূরা ফাতিহা থেকে তেলাওয়াত করেন, আজকে আর করবেন না, আজকে অন্য কোনো সূরা থেকে পড়েন, এক সূরা প্রতিদিন শুনতে ভালো লাগে না? এরকম কি কেউ বলে কোনোদিন? বলে? বরং যতই কোরআনের তেলাওয়াত শুনি ততই মজা লাগে। আপনারা যারা মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় হজ এবং উমরার জন্য গিয়েছেন, তারা জানবেন সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ হাজিরা ইমাম সাহেবের পেছনে নামাজের তেলাওয়াত শুনে। মাঝে মধ্যে ইমাম সাহেব নিজেও তেলাওয়াত করা অবস্থায় কান্না করে, মুসল্লিরাও কান্না করে। সবাই কোরআনের অর্থ বুঝে বিষয়টা এমন নয়, কিন্তু কোরআনের তেলাওয়াতের মাধুর্যতায় তারা
তাদের অন্তরটাকে ধরে রাখতে পারে না, তাদের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। বলেন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কোরআনের মুজিজা। মুসলমান ভাইরা আমার, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য নাযিল করেছেন। এই কোরআন মানব জাতির সিনার মধ্যে আমার আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। এই কোরআনের তেলাওয়াতকে আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য শান্তির বার্তা হিসেবে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 54 নম্বর সূরা, সূরা কমারের 17, 22, 32, 40 চার আয়াতে চার জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সহজ হওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দাবি করে বলেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। রব্বুল আলামিন বলেন, বান্দারা, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। শুধু আমি এই কোরআন নাজিল করি নাই, এই কোরআনকে আমি আল্লাহ সহজ করে নাজিল করেছি, সহজ ভাষায় নাজিল করেছি। এই কোরআনের তেলাওয়াত এমন ভাবে আমি আল্লাহ কোরআনকে সাজিয়েছি, যত কোরআন শুনবা ততই তোমাদের অন্তরটা প্রশান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত সুন্দর এই কোরআনের তেলাওয়াত। অথচ আজকে আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআনকে আমরা বুকের মধ্যে ধারণ করতে পারি নাই। এই কোরআন থেকে আমি আপনি যদি আজকে শিক্ষা গ্রহণ করতে পারতাম, কোরআন যদি পড়তে পারতাম, কোরআনের তেলাওয়াত যদি আমরা শুনতে পারতাম, কোরআনের এই তেলাওয়াত আমরা বুঝতাম, এর অর্থ জানতাম, এই কোরআনের তেলাওয়াত এর অর্থই আমাদের হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেতে। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআন শেখার দরকার আছে না? কোরআন শিখবেন কোথায়? এই যে মাদ্রাসাগুলোতে কোরআন শেখানো হয়। আমার ভাইয়েরা, এই কোরআন আমার আপনার জন্য কিয়ামতের দিন যদি কোরআনের পক্ষে আমি থাকি, কোরআনের সাথে যদি আমার সম্পর্ক থাকে, কোরআনের প্রতি আমার ভালোবাসা থাকে, এই কোরআনের ইলম যদি আমার অন্তরে থাকে, কোরআন কিয়ামতের দিন আমার জন্য সাক্ষী দিবে। আর যদি কোরআনের বিরুদ্ধে আমার অবস্থান হয়, কোরআন তেলাওয়াত যারা করে তাদের সাথে যদি আমার শত্রুতা হয়, কোরআনের কথাগুলো যারা বলে, যেই সমস্ত আলেমরা কোরআনের কথা বলে, তাদের সাথে যদি আমাদের সম্পর্কটা খারাপ হয়, এই কোরআন কিয়ামতের দিন আমার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে সাক্ষী দিবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য কোরআনের পক্ষে থাকতে হবে। আল্লাহ নবী বলেন, ইন্নাল কোরআনা হুজ্জাতুল লাকা আও আলাইক। নিশ্চয় কোরআন তোমার পক্ষে কিংবা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। কোরআনের সাথে থাকলে কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে, কোরআনের বিপক্ষে থাকলে কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দিবে। এবার দ্য ডিসিশন ইজ ইয়োর্স। আপনার সিদ্ধান্ত, আপনি কি কোরআনের পক্ষে থাকবেন না কোরআনের বিরুদ্ধে গিয়ে আপনার পরিণতিটা জাহান্নামে করবেন, এটা আপনার সিদ্ধান্ত। এজন্য কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। কথা বলেন, কোরআনের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আপনাকে সকলকে কবুল করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর জমিনে প্রথমেই বলেছিলাম পাঠিয়েছিলেন কেন? আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য, আরেকটা কাজ করার জন্য। সেটা হলো আল্লাহ বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার বন্দেগী করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য মানবকে এবং জিনকে আমি সৃষ্টি করেছি। আমার ইবাদত বন্দেগী যারা করবে, আমি আল্লাহর প্রিয় তারা হয়ে যাবে। আর যে বান্দারা আমি আল্লাহর থেকে দূরে চলে যাবে, আমি আল্লাহর হুকুম না মানবে, আমি আল্লাহর বিধান থেকে দূরে চলে যাবে, ওই বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে তৈরি করে রেখেছেন। জাহান্নামের শাস্তি এত কঠিন, জাহান্নামের কথা যদি, জাহান্নামের ওই শাস্তির কথা যদি কোনো বান্দা অন্তর দিয়ে উপলব্ধি করে, যদি দুনিয়ার কোনো চোখ জাহান্নামের শাস্তি দেখতো, এই শাস্তি দেখার সাথে সাথে তার চক্ষু দুইটা নষ্ট হয়ে যেত। বলেন নাউজুবিল্লাহ। এত কঠিন জাহান্নামের শাস্তি। জাহান্নাম হলো এমন একটা জায়গা
যেই জায়গা আযাব আর আযাব, কষ্ট আর কষ্ট, অশান্তি আর অশান্তি, যেই জায়গার মধ্যে বান্দাদেরকে এমন শাস্তি দেওয়া হবে যে শাস্তির কথা কোনো চোখ কোনোদিন দেখে নাই, যে শাস্তি কোনো কান কোনোদিন এই শাস্তির কথা শুনে নাই, কোনো অন্তর এই জাহান্নামের শাস্তির কথা কল্পনাও করে দেখে নাই, কোনোদিন কোনো মানুষের জাহান্নামের এই শাস্তির ব্যাপারে কোনো উপলব্ধি হয় নাই। পৃথিবীর মানুষ যদি জানতো জাহান্নামের শাস্তি কতটা ভয়ঙ্কর, জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি ধরনের শাস্তি রেখেছেন, যদি মানুষ এটা টের পেত, মানুষ কোনোদিন আল্লাহর ইবাদতের গাফিলতি করত না। এত কঠিন জাহান্নামের শাস্তি। ও আমার ভাইরা, এই জন্য দুনিয়ার জমিনে ইবাদত বন্দেগী করতে হবে কার? কথা বলেন, কার? আল্লাহর ইবাদত বন্দেগী করা লাগবে, আল্লাহর গোলামি করা লাগবে, আল্লাহর হুকুম মতো মানা লাগবে, আল্লাহর হুকুম মতো নিজের জীবনটা পরিচালনা করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তার বানানো জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা, যারা আমি আল্লাহকে ভয় করেছো, হাক্কা তুকাতিহি, ভালো করে আমি আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, তোমরা মারা যেও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান না হতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো, মারা যেও না। এর মানে হলো যে মৃত্যু আসার আগে তোমরা এমন ভাবে শুধরে যাও যেন মৃত্যু আসার আগেই তোমরা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে পারো। মৃত্যু আসার আগে তোমরা এমন ভাবে প্রস্তুতি নাও যে মুসলমান না হয়ে তোমরা মারা যাও না। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, তাহলে কি আমরা বিধর্মী নাকি? আমরা কি মুসলমান না? এখন কথা বলেন, আপনারা কি মুসলমান না? সবার নামের শুরুতে মোহাম্মদ আছে তো, তাহলে আমি যে বললাম যে মুসলমান না হয়ে মারা যেতে আল্লাহ নিষেধ করেছেন, আপনাদের তো প্রশ্ন জাগার কথা। মুসলমান না হয়ে মারা যাওয়ার কথা আল্লাহ বলেন এই কারণে যে মুসলমান হয়ে আগে বাঁচতে হবে, তারপরে আপনি মুসলমান হয়ে মারা যেতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? যে সারা জীবন যার মধ্যে ইসলামের কোনো নিদর্শন নাই, ইসলামের কোনো আদর্শ সে বাস্তবায়ন করে নাই নিজের জীবনে, সে কোনোদিন ইমানি হালতে মৃত্যুবরণ করতে পারবে? যে ব্যক্তি সারা জীবন খারাপ কাজ, অশ্লীল কাজ, অন্যায়মূলক কাজ, জুলুমের কাজ, অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সারা জীবন তার পার হয়েছে, ওই বান্দা আর যাই হোক, মৃত্যু যখন তার সামনে চলে আসবে, মৃত্যু আসার পর তার জবান থেকে কোনোদিন কালিমা বের হবে না। ঠিক কি না বলেন? মৃত্যু এমন একটা বাস্তব সত্য। মৃত্যু 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 যখন মানুষের হায়াত ফুরিয়ে যাবে, মানুষের জীবন যখন শেষ হয়ে যাবে, মানুষের জীবনের একেবারে চরম শেষ পর্যায়ে যখন চলে আসবে, মৃত্যু মানুষের দরজায় যখন কড়া নাড়বে, মৃত্যু মানুষের জীবনের 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না, নির্ধারিত সময়ে আমার আল্লাহ মৃত্যুকে পাঠায় দিবেন। মুসলমান ভাইয়েরা আমার, মৃত্যু হলো মানব জীবনের এক মহাসত্য। এই যে আজকে আমি এখানে বসে আছি, আপনারা বসে আছেন, আগামীকালকে আমি নাও থাকতে পারি, আপনারাও নাও থাকতে পারেন। যখন মৃত্যু চলে আসবে আর 1 সেকেন্ডও আমার আপনার থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ